রব্বুল আলামিন বললেন ইসলাউ হাল্লাউমা বিমা কুনতুম তাকফুরুন, ইসলাউল হাউলাউম, আজ তোমরা এর জাহান্নামের মধ্যে প্রবেশ করো, বিমা কুনতুম তাকফুরুন, কি কারণে দুনিয়ার বুকে আমাকে অস্বীকার করেছিলে, দুনিয়ার বুকে নামাজ পড়ো নাই, দুনিয়ার বুকে রোজা রাখো নাই, দুনিয়ার বুকে শরিয়া অনুযায়ী চলো নাই, আজ তুমি জাহান্নামের মধ্যে প্রবেশ করো, জাহান্নামের শাস্তি তুমি উপভোগ করো। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলতেছেন জাহান্নামের মধ্যে ঢুকবা তো ঠিক, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম কিরকম উপস্থিত হয়ে থাকবে, কিরকম জাহান্নাম বাসীদেরকে পেয়ে জাহান্নাম কিরম করবে। রব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলে হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, জাহান্নাম এতই ক্ষুধার্ত থাকবে যে জাহান্নাম জাহান্নামীদেরকে পেয়ে বলবে কে আছো আমার ভিতরে ঢুকো, কে নাফরমান ব্যক্তি আছো আমার ভিতরে ঢুকো, কে নাফরমান ব্যক্তি আছো, কে নাফরমান দুনিয়ার মধ্যে থাকা হতভাগা ব্যক্তি আছো আমার ভিতর ঢুকো, দুনিয়ার মধ্যে তুমি আমার অনুযায়ী চলো নাই। আজ আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মুখ খুলে দিবে, জাহান্নাম বলবে হাল মিম মাজিদ, কে আছো আমার ভিতর ঢুকো। শুধু তাই নয়, রব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে বলেন ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, যখন জাহান্নাম ছুটে আসতে দেখবে তখন জাহান্নামীরা চিৎকার করে বলতে থাকবে ইয়া নাফসি রব, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তখন জাহান্নাম বলবে, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দেন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা এভাবে 40 বছর পর্যন্ত ডাকতে থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের ডাকের সাড়া কোনোদিন পর্যন্ত দিবেন না। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাওয়ার পর তারা বলবে হে আল্লাহ আপনি আমাদের কাছে খাবার পাঠান, আমরা খাবার খেতে চাই। রব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া, তোমাদের একমাত্র খাবার থাকবে দরিয়া, আর দড়ি ছাড়া কোনো খাবার তোমাদের থাকবে না। আর এই দরিয়াটা এমন একটা খাবার, কাঁটা যুক্ত একটা খাবার থাকবে, দুনিয়ার যে চিজ আসবাব আছে দুনিয়ার মধ্যে থাকা বড় বড় কাঁটা এরকম কোনো কাঁটা না, রব্বুল আলামিনের কুদরতি হাতের মাধ্যমে ওই ফলটাকে, দরিয়া নামক ফলটাকে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র স্পেশালি জাহান্নামীদের জন্য বানাইছেন। ওই দরিয়া নামক ফলটা তারা খাবে। আল্লাহ রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন আখাইরুন নুজুলা আম শাজারাতুজ যাক্কুম, আরেক জায়গায় রব্বুল আলামিন বলেন ইন্না শাজারাতাজ যাক্কুম, জাহান্নামীদেরকে আমি দুই ধরনের ফল খাওয়াবো, এক নাম্বার ফল হলো দরিয়া, দুই নাম্বার ফল হলো যাক্কুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, কাল কিয়ামতের ময়দানে আমি জাহান্নামীদেরকে যাক্কুম গাছের যাক্কুম নামক ফল আমি তাদেরকে আহার করাবো। দুই ধরনের ফল, একটা হলো যাক্কুম আর একটা হলো দরিয়া। এই দুইটা এরকম ফল জাহান্নামীরা এত বড় বড় ফল খাবে, খাওয়ার পর গলার মধ্যে তারা আটকে যাবে। রব্বুল আলামিন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামী ব্যক্তির চোয়ালকে উহুদ পাহাড় পরিমাণ বড় করবে। উহুদ পাহাড় পরিমাণ বড় করার পর তার চোয়ালটা এত বেশি বড় হবে, বড় হওয়ার পর এই দুইটা বড় বড় কাঁটা যুক্তওয়ালা ফল তাদেরকে খাওয়াবে। খাওয়ানোর পর তারা বলবে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই দুই ফল খাওয়ার পর তারা শরীরের মধ্যে কোনো বর্ধিত হবে না, আর এই দুই ফল খাওয়ার পর তাদের কোনো আবার ক্ষুধার চাহিদাও আসবে না। তারপর এই দুই ফল খাওয়ার পর তারা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবে আল্লাহ দুই ফল তো আপনি আমাদেরকে দিলেন, কিন্তু ফল তো পেটের ভিতরে নামে না, দুই ফল তো গলার মধ্যে আটকে গিয়েছে। তখন তারা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে হে আল্লাহ আপনি আমাদের কাছে পানি দেন, আমরা পানি খেয়ে এই ফলগুলাকে পেটের মধ্যে নামাবো। তারপর রব্বুল আলামিন বলে তোদের জন্য জাহান্নামীদের জন্য পানি থাকবে সূরা নাবা। রব্বুল আলামিন বলে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, অর্থাৎ তাদের জন্য পানি থাকবে জ্বলন্ত নারী বুড়ি পুরুষ এবং গরম পানি তাদেরকে দেওয়া হবে। 4 প্রকার পানি তাদেরকে দেওয়া হবে জাহান্নামীদেরকে। 1 নাম্বার দেওয়া হবে গরম তেল, 2 নাম্বার দেওয়া হবে গরম পানি, 3 নাম্বার দেওয়া হবে পুজ, একেবারে
গরম যত পুঁজ আছে সমস্ত পুঁজ তাদেরকে দেওয়া হবে। 4 নাম্বার দেওয়া হবে নারী বুড়ি, পচা গলা যত নারী বুড়ি আছে সমস্ত নারী বুড়ি দিয়ে এই 4 প্রকার জিনিস দিয়ে মিশ্রিত একটা পানি বানাবে, ওই পানি জাহান্নামীদেরকে দিবে। এজন্যই রব্বুল আলামিন বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে গরম এবং পচে গলা নারী বুড়ি দিয়ে একটা পুঁজ দিয়ে গরম একটা পানি মিশ্রিত একটা জিনিস তাদেরকে দেওয়া হবে। এটা খাওয়ার পর জাহান্নামীরা এইটা খাওয়ার পর জাক্কুম ফল আর দরিয়া ফল তো গলা থেকে নামবে না, খাওয়ার পর তাদের পেটের ভিতর যত নারী বুড়ি আছে সবগুলো পায়খানার রাস্তা দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে। তারপর তারা আবার বলে আল্লাহ পানি দাও, রব্বুল আলামিন আবার এই পানি দিবে। এই পানি খাওয়ার পর 40,000 মুফাসসিরিন কেরাম বলেন 40,000 বছর পর্যন্ত তাদেরকে এই 4 প্রকার পানি দেওয়া হবে। আর এই 4 প্রকার পানি খেয়ে তাদের পানি এদিক দিয়ে খাবে, পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি সহ পেটের ভিতরে থাকা যত জিনিস আছে সমস্ত জিনিস পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তো কত নিকৃষ্ট কত কঠিন খাবার রব্বুল আলামিন বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يكن منكم إلا واردها كان على ربك حتما مقضيا وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে এসে কিছু কথা শোনা এবং বলার জন্য সেই সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মালিক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় ইহসান যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দিয়ে এই ফিতনা জামানার জিন্দেগির মধ্যে এত ব্যস্ততার মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে যে বাছাই করেছেন, ওই বাছাই করার পর রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় ঘর মসজিদে এসে রব্বুল আলামিনের ঘরে মাথা নোয়ানোর জন্য এবং রব্বুল আলামিনের কিছু কথা শোনার জন্য যে সেই সুযোগ করে দিয়েছেন, সেই জন্য মালিক আল্লাহর দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আমরা বিগত 2-3 সপ্তাহ যাবৎ আমরা মুমিনের কিয়ামত
আসার আগ অবধি পর্যন্ত মুমিন ব্যক্তি কবরের জগতে কিভাবে থাকবে, মুমিন ব্যক্তি কবরের জীবন কেমন হবে, এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে মুমিন ব্যক্তি যখন ময়দানে মাহশরের মধ্যে উঠবে, কাল কিয়ামতের ময়দানের ভয়াবহতা কেমন হবে, ময়দানে মাহশরটা কেমন হবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুল কায়নাতকে রব্বুল আলামিন যখন ডাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জগৎ আছে ইহজগৎ, ওই ইহজগৎ, পরজগৎ, এই পরজগতের মধ্যে যে আমরা সকলে উপস্থিত হব, সম্মুখীন হব, ওই দিনটা কেরম হবে, ওই দিনের অবস্থাটা কেমন হবে। আল্লাহ চাহে তো আমরা কুরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার এবং বলার সেই সুযোগ রব্বুল আলামিন করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন দুনিয়াতে থাকার জন্য না। আমরা দুনিয়াতে আসছি, আবার দুনিয়াতে একটা সময় থাকবো, আবার দুনিয়া থেকে একটা সময় চলে যাব। আমাদের সবার গন্তব্য কিন্তু আখিরাত, আমাদের সবার আসল বাড়ি কিন্তু আখিরাত। দুনিয়ার বাড়ি কারো নাই। দুনিয়া যদি বলি দুনিয়া আমার আসল বাড়ি, দুনিয়া আমার আসল জায়গা, তাহলে এটা নিতান্তই ভুল হবে, কারণ দুনিয়া কারো আসল বাড়ি নয়। তো আমরা যেহেতু অতিথি হিসাবে আসছি, আবার অতিথি হিসাবে আমরা চলে যাব আমাদের আসল গন্তব্যের দিকে, আসল বাড়ির দিকে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে দুনিয়ার সিস্টেম হচ্ছে, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, তো দুনিয়ার যে জজ আছে, আদালত আছে, বিচার আছে, দুনিয়ার যে ব্যক্তিবর্গ আছে, তারা ওই অপরাধের শাস্তি হিসাবে তাকে একটা শাস্তি দেয়, কোনো একটা ব্যক্তিকে কিছু পরিমাণ শাস্তি দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে 70 থেকে 80 অথবা 60 বছরের জিন্দেগি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতকে দুনিয়াতে পাঠাইছেন। ওই মানুষ দুনিয়ার বুকে সমস্ত নেক কাজ, যত চিজ আসবাব, যত ভালো কাজ, যত কিছুই করুক না কেন, তার মধ্য থেকে সে কিন্তু কিছু অপরাধও করে, কিছু গুনাহ কাজ করে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিন্তু দুনিয়াতে ওই ব্যক্তিকে কোনো সময় পাকড়াও করেন না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিশেষ একটা পাওয়ার, শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যেহেতু আমাদের আসল বাড়ি আখিরাত, তো আখিরাতের মধ্যে আমাদেরকে যেহেতু চলে যেতে হবে, তো ওই আখিরাতের মধ্যে দুইটা জায়গা হবে। আমরা সবাই দুনিয়ার বুক থেকে ইহকালীন পরকালীন জগতে আমরা চলে যাব, আখিরাতের জিন্দেগিতে আমরা চলে যাব। ওই স্থানে দুইটা জায়গা হবে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এই দুই শ্রেণীর ছাড়া, এই দুই বিভাগ ছাড়া কোনো মানুষ কোনো জায়গায় যাইবে না। অর্থাৎ কোনো মানুষ হয়তো জান্নাতে যাইবে, অথবা কোনো মানুষ হয়তো জাহান্নামে যাবে। এই দুই জায়গা ছাড়া কোনো ব্যক্তি কোনো দিন, সূরা কুরআন শরীফে আছে সূরা আ'রাফ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, এটাকে বলা হয় আ'রাফ। আ'রাফের মধ্যে কিছু লোক থাকবে কিছুদিনের জন্য, কিন্তু চিরকালের জন্য কোনো ব্যক্তি আ'রাফের মধ্যে থাকবে না। কিন্তু এই দুই জায়গার মধ্যে থাকতে হবে, একটা জান্নাত আর একটা হলো জাহান্নাম। তো আমাদের আসল ঠিকানা হচ্ছে আখিরাত, আর আখিরাতের পরেও দুই ঠিকানা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আখিরাতের বাড়ির যে ঠিকানা, শান্তির ঠিকানা জান্নাত, ওই জান্নাত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সবাই বলেন আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমে বলেন, হে মুমিন বান্দারা তোমরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। হে দুনিয়ার মুমিনরা, হে দুনিয়ার মানুষরা, তোমরা শুনে রাখো, তোমরা দুনিয়ার বুকে আছো, তোমরা দুনিয়ার বুকে থাকবা, এটা ঠিক, কিন্তু যখন দুনিয়ার বুক থেকে তোমরা চলে যাবা, আখিরাতের জীবনে তোমাদের দুইটা বাড়ি হবে, আখিরাতের জীবনে তোমাদের দুইটা জায়গা হবে। আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা নাম হচ্ছে জান্নাত, এক ফরিক থাকবে, একটা দল থাকবে জান্নাতে, ওয়া ফারিকুম ফিস সাঈর, আরেকটা দল থাকবে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাইছেন যে হে দুনিয়ার মানুষরা, হে দুনিয়ার মুসলমানরা, হে দুনিয়ার মধ্যে আমার থাকা বান্দারা, তোমরা আখিরাতের মধ্যে আসবা ঠিক, কিন্তু আখিরাতের মধ্যে বাড়ি হবে দুইটা, আখিরাতের মধ্যে জায়গা হবে দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। তো বোঝা যায় এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা জায়গা দিবে, একটা জান্নাত একটা জাহান্নাম। তো আমাদের আলোচনা এটাই চলছিল যে মুমিন ব্যক্তির আখিরাতের জীবন কিভাবে হবে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এটাই যে জাহান্নাম কাল কিয়ামতের ময়দানে মাহশরের মধ্যে মুমিন ব্যক্তির অবস্থা কিরকম হবে, জাহান্নামের ময়দান কেমন হবে, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা।
তো ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা জাহান্নামের আলোচনা শেষ করে জান্নাতের আলোচনা আসবো, জান্নাতের আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ হায়াত দিলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলে একদল থাকবে জান্নাতে আর একদল থাকবে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াকুম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন আমি জাহান্নাম তো কায়েম করব, আমি জাহান্নামের মধ্যে একটা দলকে তো অবশ্যই ঢুকাবো, ওই জাহান্নামের মধ্যে একটা পুল কায়েম করব, একটা সিঁড়ি কায়েম করব, একটা ওই জাহান্নামের উপর একটা আমি পুল কায়েম করব যেটা ফুল সিরাত নামে আখ্যায়িত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইয়াকুম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আমি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের উপর একটা পুল কায়েম করব, একটা ফুল সিরাত কায়েম করব। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, আপনার রব যেটা যেইভাবে ফয়সালা করেছিল এটা ওইভাবেই হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইছেন যে জাহান্নামের মধ্যে আমি একটা ফুল সিরাত কায়েম করব, একটা পুল কায়েম করব। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে থেকে কোনো ব্যক্তিকে জাহান্নামের মধ্যেই ফুল সিরাত কায়েম করাবেন, অথবা জাহান্নামের উপর ফুল সিরাতকে কায়েম করবেন। ওই ফুল সিরাত বিদ্যুতের গতিতে পার হতে হবে। যদি কোনো ব্যক্তি বিদ্যুতের গতিতে পার না হয় তাহলে সে খসে খসে নিচে থাকবে জাহান্নাম, ওই জাহান্নামের অতল গহ্বরে সে নিপতিত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটাই বুঝাতে চাইছেন যে আমি জাহান্নামের মধ্যে একটা পুল কায়েম করব, একটা ফুল সিরাত কায়েম করব, আর ওই ফুল সিরাতের উপর ওই পুলের উপর যত আনেওয়ালা উম্মত আছে, যত বান্দা আছে, সমস্ত বান্দাকে যদি জান্নাতে যেতে হয় তাহলে অবশ্যই ওই ফুল সিরাত পার হয়ে সে জান্নাতে যেতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে রাওহা, অনেক বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন আব্দুল্লাহ ইবনে রাওহা একদিন হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা একদিন তার স্ত্রীর কাছে, তার স্ত্রীর কুলের কাছে মাথা দিয়ে কান্না করতেছিলেন। আব্দুল্লাহ ইবনে রাওহা তার স্ত্রীর কুলে যখন কান্না করতেছিলেন তখন তার স্ত্রীও এটা দেখে কান্না করতেছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন মা ইউবকিকি ইয়া যাওজাতি, হে আমার স্ত্রী তোমাকে কোন জিনিস ক্রন্দন করাইতেছে, তোমাকে কোন জিনিস কান্না করাইতেছে? তখন আব্দুল্লাহ ইবনে রাওহার স্ত্রী বলে ওহে আমার স্বামী, আপনাকে যে জিনিস কান্না করাইতেছে আমাকেও একই জিনিস কান্না করাইতেছে। তখন আব্দুল্লাহ ইবনে রাওহা স্ত্রীর থেকে যখন এই কথা শুনলেন তৎক্ষণাৎই স্ত্রীকে উত্তর দিলেন কওলুল্লাহু আযজা ওয়া জাল ওয়া ইয়াকুম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ওহে আমার স্ত্রী আমি তো এজন্য কান্না করতেছি যে দুনিয়ার বুকে আসছি ঠিক, দুনিয়ার বুকে জীবনযাপন করতেছি ঠিক, কিন্তু দুনিয়ার বুক থেকে যখন চলে যাব জাহান্নামের মধ্যে যদি আল্লাহ আমাকে ফালাইয়া দেয়, জাহান্নামের মধ্যে যদি আমি নিমজ্জিত হই তাহলে ওই জাহান্নামের উপর তো একটা ফুল সিরাত কায়েম হবে, একটা পুল কায়েম হবে। ওই পুলের উপর দিয়ে আমি কিভাবে অতিক্রম করব এই চিন্তায় আমি আব্দুল্লাহ ইবনে রাওহা কান্না করতেছি। স্ত্রী তৎক্ষণাৎ জবাব দেয় ওহে আমার স্বামী যাকারতুল্লাহ আযজা ওয়া জাল, আপনি যে আয়াতের কারণে যে বিষয়ের জন্য কান্না করতেছেন আমি স্ত্রী ওই কারণে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের উপর যে ফুল সিরাত আছে ওই পুল কিভাবে অতিক্রম করব সেই জন্য আমি আব্দুল্লাহ ইবনে রাওহার স্ত্রীও কান্না করতেছি। তো তাদের কি চিন্তা, কি টেনশন ছিল যে মৃত্যুর পর আমার জাহান্নামে যেতে হয় নাকি জান্নাতে যেতে হয়, জাহান্নামের উপর একটা পুল থাকবে, ওই পুল আমি কিভাবে অতিক্রম করব এই চিন্তায় তারা দুনিয়াতেই কান্না করছে। তো তাদের দুনিয়াটা আখিরাতমুখী কেমন ছিল, আখিরাতের চিন্তা ফিকির কেমন ছিল, আর আজ আমার চিন্তা ফিকির কেমন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে কিভাবে তুমি ফুল সিরাত থেকে পার হবা, তুমি ফুল সিরাত অতিক্রম করতে হবে ঠিক, কিন্তু ফুল সিরাত থেকে তুমি অতিক্রম করতে পারবা কিনা ফালা ইয়াদরি আনজু, আমি মুক্তি পাই কিনা আমি আব্দুল্লাহ ইবনে রাওহা এটা জানি না। তো নবীর সাহাবা যদি এই কথা বলে ফালা আদরি আনজু, আমি ওই ফুল সিরাত অতিক্রম করতে পারি কিনা এটা আমি জানি না, তো আমার মতো আপনার মতো উম্মত আমরা কিভাবে অতিক্রম করতে পারবো? তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আল্লাহ বলছে ইয়াকুম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আমি জাহান্নামের উপর একটা পুল কায়েম করব, ফুল সিরাত কায়েম করব যেটা প্রতিটা মানুষকে, প্রতিটা উম্মতকে যারাই জান্নাতে যাবে ওই ফুল সিরাত বিদ্যুতের গতিতে তারা অতিক্রম করে পার হয়ে তারা জান্নাতে আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের 7টা দরজা বানাইছেন, জাহান্নামের 7টা স্তর রয়েছে। সূরা হিজর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওয়া ইন্না মাওঈদুহুম ওয়া ইন্না লামাওঈদুহুম আজমাইন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি, কাল কিয়ামতের ময়দানে আমি জাহান্নামী যত আছে সমস্ত জাহান্নামীকে আমি একত্রিত করব। শুধু তাই নয়, লাহা সাবআতু আবওয়াব, ওই জাহান্নামের 7টা দরজা থাকবে, ওই জাহান্নামের 7টা স্তর থাকবে। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, প্রতিটা দরজার জন্য, প্রতিটা ব্যক্তির জন্য, প্রতিটা স্তরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুজউম মিনহুম মাকসুম। প্রতিটা দরজার জন্য, প্রতিটা স্তরের জন্য আমি কিছু লোককে নির্দিষ্ট করে দিয়েছি, তারা ওই স্তরেই থাকবে, তাদের ঠিকানা হবে ওই স্তরের জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা হিজর 14 নম্বর পারার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি সমস্ত জাহান্নামীবাসীকে একত্রিত করব, আর ওই জাহান্নামের মধ্যে 7টা দরজা রয়েছে, 7টা স্তর রয়েছে, আর ওই 7টা দরজা স্তরের 7 রকম ব্যক্তি রয়েছে, ওই 7 শ্রেণীর ব্যক্তিদেরকে দিয়েই আমি ওই জাহান্নামকে উদ্বোধন করব। আসেন দেখি কুরআনে কারীম কি বলে, ওই 7টা স্তরের নাম কি আমরা সকলে মুখস্থ রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে 30 নম্বর পারা সূরা কারিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জাহান্নামের যে সর্বনিম্ন স্তর, নিচুর স্তর, যে সর্বনিম্ন স্তর হবে, ওই স্তরের নাম হবে হাওয়া। জাহান্নামের সর্বনিম্ন স্তরের নাম কি? হাওয়া। এটা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তর। দলিল কুরআনে হাকিম সূরা কারিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কারিয়া নিচে বলতেছেন, যাদের ওজনের পাল্লা ওই দিন একেবারে পাতলা হয়ে যাবে, যাদের ওজনের দাড়ি পাল্লা ওই দিন কাল কিয়ামতের ময়দানে যেদিন পাতলা হয়ে যাবে, একেবারে হালকা হয়ে যাবে, তাদেরকে আমি হাওয়া নামক স্থানে, তাদেরকে আমি হাওয়া নামক স্থানে কাল কিয়ামতের ময়দানের যে জাহান্নাম আছে, ওই জাহান্নামের মধ্যে আবদ্ধ করব। আর ওই হাওয়া নামক স্থানে জাহান্নামে কারা থাকবে? 1 নাম্বার থাকবে মুনাফিক, 2 নাম্বার থাকবে ফেরাউন ও ফেরাউনের যত অনুসারী ছিল, সমস্ত অনুসারীরা ওই হাওয়া নামক স্থানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন যে স্তর রয়েছে হাওয়া, ওই হাওয়া স্তরের মধ্যে তারা থাকবে। তো জাহান্নামের 1 নাম্বার স্তর কি? জাহান্নামের 1 নাম্বার স্তরের নাম হচ্ছে হাওয়া। আরে ভাই কি হাওয়া? জাহান্নামের সর্বনিম্ন স্তর হচ্ছে হাওয়া। 2 নাম্বার স্তর হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিআতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের 2 নাম্বার স্তর হচ্ছে জাহিম। অর্থাৎ ওই জাহিমের মধ্যে কারা থাকবে? জাহিমের মধ্যে থাকবে মুশরিক। আল্লাহ বলেন, ওয়া আম্মা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অর্থাৎ ওই জাহিমরা, ওই মুশরিকরা, তাদের স্থান থাকবে জাহান্নাম। আল্লাহ অন্য জায়গায় বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা আমার আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত নিদর্শন দিয়েছি, এই নিদর্শনকে যারা অস্বীকার করে, আমি তাদের এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, তারা কাল কিয়ামতের ময়দানে জাহিম নামক জাহান্নামের মধ্যে তারা থাকবে। তো 2 নাম্বার স্থান যে জাহিম, 1 নাম্বার কি? হাওয়া, 2 নাম্বার জাহিম। এই জাহিমের মধ্যে থাকবে মুশরিকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জাহিমের 2 নাম্বার থাকবে জাহিম, ওই জাহিমের মধ্যে তারা থাকবে। 3 নাম্বার হচ্ছে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের 3য় নাম্বার স্তর হচ্ছে লাজ। ওই লাজ, এটা এমন একটা জাহান্নাম যেটা আগুন দিয়ে তার চামড়াকে তুলে ফেলা হবে। এটা হচ্ছে একবারে জাহান্নামে যত স্তর আছে সবচেয়ে কঠিন একটা স্তর। এটার মধ্যে থাকবে খ্রিস্টানরা। এই লাজ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাআরিজের মধ্যে আল্লাহ বলেন, যখন ওই খ্রিস্টানরা জাহান্নামের মধ্যে জাহান্নামের যে লাজ আছে, ওই লাজর মধ্যে যারা থাকবে, তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাদেরকে সেখান থেকে মুক্তি দেন। আল্লাহ বলে, কাল্লা ইন্নাহা লাজ, কখনো তোমাদেরকে লাজ নামক জাহান্নাম থেকে বের করা হবে না। নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন যে না না, কখনো তোমাদেরকে লাজ নামক জাহান্নাম থেকে তোমাদেরকে বের করা হবে না। এটা হচ্ছে জাহান্নামের 3 নাম্বার স্তর। 1 নাম্বার হলো হাওয়া, এখানে থাকবে মুনাফিকরা। 2 নাম্বার থাকবে জাহিম, এখানে থাকবে মুশরিকরা। 3 নাম্বার থাকবে লাজ, এখানে থাকবে খ্রিস্টানরা। 4 নাম্বার হচ্ছে সাকর। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের 4র্থ নাম্বার স্তর হচ্ছে সাকর। সূরা মুদ্দাসির আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সাকর নামক জাহান্নামে কারা থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
এখানে শয়তান এবং ইবলিসের যত অনুসারী আছে, সমস্ত শয়তান এবং ইবলিসের অনুসারীরা এই সাকর নামক জাহান্নামে থাকবে। সূরা মুদ্দাসির আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাকে সাকর নামক জাহান্নামের মধ্যে আনলো? কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, ওহে আমার বান্দারা, কোন জিনিস তোমাকে সাকর নামক জাহান্নামের মধ্যে আনলো? তখন জাহান্নামীরা সাকর নামক জাহান্নামের মধ্যে যারা থাকবে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়ার মধ্যে নামাজ কায়েম করতাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমরা অনাহারীদেরকে যারা আহার্য, যারা খাবারের প্রয়োজন তাদেরকে আমরা খাবার খাওয়াতাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সাকর নামক জাহান্নামে কোন জিনিস তোমাকে আনলো হে আমার বান্দা? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়ার মধ্যে নামাজ কায়েম করতাম। তো জাহান্নামের ৪র্থ নম্বর স্তর হচ্ছে সাকর, আর ৫ নম্বর স্তর হচ্ছে হুতামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই হুতামা সূরা হুমাযা আল্লাহ ৩০ নম্বর পারা আল্লাহ বলেন, কাল্লা লা ইনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা, তোমরা জানো কি হুতামা কি? নারুল্লাহি মুকাদা, অর্থাৎ জ্বলন্ত অঙ্গারের একটা টুকরা। সেই জ্বলন্ত অঙ্গারের একটা টুকরার নাম হলো হুতামা। ওই হুতামা নামক জাহান্নামে কারা থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইহুদিরা, অর্থাৎ ইহুদিরা তারা হুতামা নামক স্থান, হুতামা নামক জাহান্নামে তারা থাকবে। অর্থাৎ এটা হলো জাহান্নামের ৫ম নম্বর স্তর। ১ নম্বর স্তর হলো হাওিয়া, ২ নম্বর স্তর হলো জাহিম, ৩ নম্বর স্তর হলো লাযা, ৪ নম্বর স্তর হলো সাকার, ৫ নম্বর স্তর হলো হুতামা। জাহান্নামের ৬ষ্ঠ নম্বর স্তর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ৬ষ্ঠ নম্বর স্তরের কথা বলছেন সাঈদ, অর্থাৎ সাঈদ নামক একটা জাহান্নাম থাকবে। ওই জাহান্নামের মধ্যে কারা থাকবে? ওই জাহান্নামের মধ্যে থাকবে খ্রিস্টানরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা আগলালান ওয়া সাঈরা, আমি কাল কিয়ামতের ময়দানে খ্রিস্টানদেরকে, অর্থাৎ যারা কাফের, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান আনয়ন করে নাই, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে সাঈদ নামক জাহান্নামের মধ্যে আমি তাদেরকে আবদ্ধ করে ফেলবো। তো ৬ নাম্বার ছিল সাঈদ। তো ৭ম নাম্বার, সর্বশেষ নাম্বার হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের স্তর নিচের দিকে বর্ণনা করতেছেন। কেন? যে সবচাইতে জাহান্নামের তাপ, আগুনের তাপ, শাস্তির তাপ সব নিচের দিকে উপরে আসবে। ওই ৭ নাম্বার স্তরের মধ্যে থাকবে জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে কারা থাকবে? যারা দুনিয়ার মধ্যে ঈমানদার ছিল ঠিক, কিন্তু তারা ছিল অপরাধী। যারা দুনিয়ার বুকে ঈমান তাদের ছিল ঠিক, কিন্তু তারা ছিল গুনাহগার। গুনাহ নিয়ে তারা অপরাধী অবস্থায় রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। তারা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ৭টা স্তরের একেবারে উঁচু স্তর, যেটা সর্বশেষ স্তর জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে তারা থাকবে। সূরা তাহা আল্লাহ রব্বুল আলামিন বলেন, ১৬ নম্বর পারা সূরা তাহার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। হে ওহে বান্দারা, তোমরা শুনে রাখো, মাইয়াতি রব্বাহু, যে তার রবের কাছে আসবে, যে তার রবের সাথে সাক্ষাৎ করবে মুজরিম, অপরাধী অবস্থায়, ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্ম থাকবে জাহান্নাম। অর্থাৎ এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জাহান্নামের ৭ম নম্বর স্তর হচ্ছে জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে থাকবে অপরাধীরা, অর্থাৎ যারা মুজরিম, গুনাহগার উম্মত, তারা থাকবে ঠিক, কিন্তু তাদের তুলনামূলক হাওিয়া, যেটা সর্বনিম্ন স্তর, তাদের থেকে জাহান্নাম যে ৭ম নম্বর স্তর, তাদের শাস্তি কিছুটা কম হবে, লাঘব করা হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কুরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাল কিয়ামতের ময়দানে আমি জাহান্নামকে একত্রিত করব। জাহান্নামের ৭টা দরজা রয়েছে, ৭টা স্তর রয়েছে। ৭টা স্তর কি এটাও আমরা জানলাম। ১ নম্বর স্তরের নাম হলো হাওিয়া, ২ নম্বর স্তরের নাম হলো জাহিম, ৩ নম্বর স্তরের নাম হলো লাযা, ৪ নম্বর স্তরের নাম হলো সাকার, ৫ নম্বর স্তরের নাম হলো হুতামা, ৬ নম্বর স্তরের নাম হলো সাঈর, ৭ম নম্বর স্তরের নাম হলো জাহান্নাম। ওই ৭টা স্তরের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, আমি কাদেরকে রাখবো, কারা কারা এই ৭ শ্রেণীর ব্যক্তি, কারা কারা এই ৭ দরজা দিয়ে প্রবেশ করবে, আমি আল্লাহ এটা বলে যাচ্ছি। তো আমরা যারা অপরাধী আছি, আমরা যারা গুনাহগার আছি, শুধু আমরা নয়, যারাই মুজরিম অবস্থায় কাল কিয়ামতের ময়দানে যাবে, রব্বুল আলামিন বলতেছে, আমি তাদেরকে জাহান্নামের নামক যে জাহান্নাম আছে ৭ম নম্বর স্তর, ওই জাহান্নামের দরজা দিয়ে আমরা প্রবেশ করাবো।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা এটা বোঝাতে চাইছেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা তো দুনিয়ার মধ্যে থাকো ঠিক, কিন্তু জাহান্নামের ওয়াজ, জাহান্নামের বয়ান, জাহান্নাম দুনিয়ার কাল কিয়ামতের ময়দানে কিছু একটা আছে, এটা জানো বুঝো, কিন্তু জাহান্নামের আগুন, জাহান্নামের অবস্থা কিরকম হবে এটা তো তোমরা বুঝো না। তিরমিজি শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিনকে বলতেছেন, হে জিবরাইল সিফ লিয়ান নার, হে জিবরাইল তুমি জাহান্নামের আগুন সম্পর্কে আমার কাছে বর্ণনা করো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আপনি জাহান্নামের আগুন সম্পর্কে জানতে চাচ্ছেন। জাহান্নামের আগুন হবে দুনিয়ার মধ্যে আমরা যে আগুন দেখি, ওই আগুন তো দুনিয়ার মধ্যে থাকা একটা রং, আভা মাত্র একটা তো লাল রং থাকে। দুনিয়ার মধ্যে যে আগুন থাকে এটার রং থাকে লাল। আল্লাহ রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে জাহান্নামের যে আগুন হবে, ওই আগুন হাত্তা ইউকাদা আলাইহিন নারি আলফা সানা হাত্তা ইহমাররাত, 1 বছর যাবত জাহান্নামের আগুনকে শুধু জ্বালানোই হবে। জ্বালানোর পর হাত্তা ইহমাররাত, এটা লাল আকার ধারণ করবে। তারপর আবার ইউকাদু আলাইহিন নারি আলফা সানা, আবার 1000 পর্যন্ত, ওই 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনটাকে আবার প্রজ্বলিত করা হবে, জ্বালানো হবে। তারপর হাত্তা ইবিয়াদ্দাত, তারপর ওই আগুন লাল কালার থেকে সাদা রঙে রং ধারণ করবে। তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে জিবরাইল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিন নবীকে বলেন, হে নবী শুনেন শুনেন, শুধু 2 বছর জ্বালানোর মধ্যে ক্ষান্ত নাই। তারপর আবার বলেন হাত্তা ইউকাদু আলাইহিন নারি আলফা সানা, আবার পরের বছরও একেবারে আরেক বছর জ্বালাবে, প্রজ্বলিত করবে জাহান্নামের আগুনকে। তারপর জাহান্নামের আগুনটা কিরকম হবে, প্রথম 1 বছর তো জ্বালাইলো তখন হলো লাল, পরের বছর জ্বালাইলো তখন হলো সাদা, তৃতীয় বছর যখন জ্বালালো তখন সাউদা ও মুসলিম কাল্লাইল, তৃতীয় বছর যখন জ্বালালো তখন সাউদা, ওই আগুনটা কালো কুচকুচো বর্ণের হয়ে যাবে, যেমন মুসলিমুল লাইলি ওয়ান নাহার, অমাবস্যা রাত যেমন হয়ে যায় একেবারে অন্ধকার, ঠিক তেমনি ভাবে রাসূল বলতেছেন জাহান্নামের আগুনটা এভাবে 3 বছর প্রজ্বলিত করার পর একেবারে কালো কুচকুচে বর্ণের একটা রং ধারণ করবে ওই আগুনটা। তো জাহান্নামের আগুন কিরকম হবে, 3 বছর একাধারে প্রজ্বলিত করবে, জ্বালাবে। প্রথম রং ধারণ করবে লাল, যেটা দুনিয়ার মধ্যে আমরা আগুন দেখি, দুনিয়ার তাপের আগুনের তাপ আমি আপনি সহ্য করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে তোমরা হে আমার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা যে আগুন দেখো, ওই আগুনকে তো আমি সমুদ্রের পানি দিয়ে 2 বার দৌত করার পরে দুনিয়ার বুকে আমি এই আগুনকে পাঠাইছি, এই আগুনকে দিয়েছি। তো ওই আগুনের তাপই, দুনিয়ার আগুনের তাপই আমি আর আপনার মতো সাধারণ একটা মানুষ নিতে পারি না। তো যে আগুন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে থাকবে, শুধু ওই আগুন না, ওই আগুনকে 3 বছর লাগাতার প্রজ্বলিত করবে। প্রথমে থাকবে লাল, তারপর থাকবে সাদা, তারপর তৃতীয় বছর থাকবে একেবারে কালো কুচকুচো বর্ণের কালো আগুন থাকবে। ওই আগুনের তাপ আমি আপনি কিভাবে সহ্য করবো একটু চিন্তা করি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা শুনি, আমরা জানি যে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের থেকে দুনিয়ার আগুন 70,000 গুণের যে নিম্নমানের একটা আগুন দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। তো দুনিয়ার সর্বনিম্ন আগুনের তাপ, এটাই আমি সহ্য করতে পারি না, আগুনের কাছে যাইতে পারি না। তো রব্বুল আলামিন যে আমার আপনার জন্য জাহান্নামের মধ্যে, যদি আমি আপনি জাহান্নামী হই, ওই জাহান্নামের মধ্যে যে আরো 70,000 গুণের যে তেজ, যে আগুনের তাপ, যে আগুন রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই আগুন যাতে যেন আমার আপনার জন্য অপেক্ষা করতেছে, ওই আগুনের তাপ আমি আপনি কিভাবে সহ্য করব। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসলো। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসলো। আসার পর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে রাসূল দেখে বললেন, মান আনতা, তুমি কে? জিবরাইল বলে, আনা জিবরাইল। হে আল্লাহর নবী আপনি জিবরাইল। রাসূল আবার বলেন, মান আনতা, তুমি কে? আবার বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। তারপর তৃতীয়বার রাসূল জিজ্ঞাসা করে, মান আনতা, তুমি কে? তখন জিবরাইল আমিন উত্তর দেয়, হে আল্লাহর রাসূল, আমি আপনার পক্ষ থেকে প্রেরিত একটা দূত। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কথা শোনার পর জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, হে জিবরাইল, তুমি তো প্রতিবার আমার কাছে সব সময় ওহী নিয়ে আসো,
তোমার চেহারা তো এত মলিন দেখা যায় না, তোমার চেহারা তো এত কালো বর্ণে দেখা যায় না। আজকে কোন রাস্তা দিয়ে তুমি আমার কাছে এসেছো, যে রাস্তার কারণে তোমার চেহারার মধ্যে একটা মলিনতার ছাপ এসে গিয়েছে, তোমার চেহারার মধ্যে কালো বর্ণের একটা ছাপ এসে গিয়েছে, যার কারণে আমি নবী মুহাম্মদ জিব্রাইলকে চিনতে পারি নাই। তখন জিব্রাইল আমিন বলে, হে আল্লাহর রাসূল, কাহিনী তো এটা। জিব্রাইল আমিন রাসূলকে বলেন, হে আল্লাহর রাসূল, প্রতিবার যখন আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে ওহী নিয়ে আসি, তখন জাহান্নামের 500 বছরের রাস্তা, জাহান্নামের হাজারকে হাজার, একেবারে 1000 বলেন, 100,000 বছর বলেন, যত জাহান্নামের যত দূরত্বের রাস্তা আছে, সমস্ত জাহান্নামের দূরত্ব রাস্তা দিয়ে আমি আপনার কাছে ওহী নিয়ে আসি। কিন্তু আজকে যখন আমি ওহী নিয়ে আপনার কাছে আসি, জাহান্নামের মাত্র 500 বছরের রাস্তার দূরত্ব অতিক্রম করে আমি আপনার কাছে ওহী নিয়ে আসছি। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইলকে বলেন, হে জিব্রাইল, তুমি 500 বছরের রাস্তা অতিক্রম করে, জাহান্নাম থেকে 500 বছরের দূরত্বের রাস্তা দিয়ে অতিক্রম করে তোমার চেহারার মধ্যে এত মলিনতার ছাপ, যার কারণে আমি নবী মুহাম্মদ আমার পক্ষ থেকে প্রেরিত দূত ফেরেশতা জিব্রাইলকে আমি চিনতেছি না। কিন্তু ওই জাহান্নামের মধ্যে যারা থাকবে তাদের চেহারার কি অবস্থা হবে একটু চিন্তা করো। রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আমাদেরকে যে বুঝাতে চাইতেছেন যে, হে দুনিয়ার মানুষ, তোমরা জাহান্নামের মধ্যে থাকবা, জাহান্নাম এক কায়েম হবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা দল থাকবে তারা জাহান্নামের মধ্যে থাকবে। আমরা শুধু শুনি জাহান্নামের আগুন আছে, জাহান্নাম হবে, কিন্তু এটা অ্যানালাইসিস, একটা বুঝ এই আমার আপনার ভিতর আসে না কোনো সময়। এজন্য রব্বুল আলামিন বারবার বুঝাতে চাইছেন, হে দুনিয়ার মানুষ, জাহান্নামে যদি তুমি হয়ে যাও, জাহান্নামের ঠিকানা যদি তুমি হয়ে যাও, তো জাহান্নামের আগুন কি বলেন, জাহান্নামের খাবার কি বলেন, কোনটাই তুমি সহ্য করতে পারবা না। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন যে, জাহান্নামকে যখন জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে ঢুকবে, ওই আগুনের তাপ যখন তারা সহ্য করবে, তখন জাহান্নামীরা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিহি জাহান্নাম আল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যাদের ওয়াদা আমি রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে করেছিলাম। কোন ওয়াদা? যারা মুজরিম, যারা অপরাধী, তাদেরকে যে আমি রব্বুল আলামিন বলতেছি যে দুনিয়ার মধ্যে থাকো, ভালো কাজ করো, হালাল খাও, নামাজ পড়ো, শরিয়া বানাও, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, আমি আল্লাহ যেভাবে পাঠাইছি, যেভাবে বানাইছি ওইভাবে চলো, তো তুমি জান্নাতে থাকবা, আর ব্যতিক্রম করলে তুমি জাহান্নামে ঢুকবা। তো ওই আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, হাদিহি জাহান্নাম, এটাই হলো তোমার জাহান্নাম, আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা, যে প্রতিশ্রুতি আমি তোমাকে দুনিয়াতে দিয়েছিলাম। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন এই আয়াত বলবেন, তারপর রব্বুল আলামিন বললেন, ইসলাউ হাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, ইসলাউল হাল ইয়াউম, আজ তোমরা এর জাহান্নামের মধ্যে প্রবেশ করো, বিমা কুনতুম তাকফুরুন, কি কারণে? দুনিয়ার বুকে আমাকে অস্বীকার করেছিলে, দুনিয়ার বুকে নামাজ পড়ো নাই, দুনিয়ার বুকে রোজা রাখো নাই, দুনিয়ার বুকে শরিয়া অনুযায়ী চলো নাই, আজ তুমি জাহান্নামের মধ্যে প্রবেশ করো, জাহান্নামের শাস্তি তুমি উপভোগ করো। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলতেছেন, জাহান্নামের মধ্যে ঢুকবা তো ঠিক, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম কিরকম উপস্থিত হয়ে থাকবে, কিরকম জাহান্নাম, জাহান্নাম বাসীদেরকে পেয়ে জাহান্নাম কিরকম করবে। রব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলে, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, জাহান্নাম এতই ক্ষুধার্ত থাকবে যে জাহান্নাম জাহান্নামীদেরকে পেয়ে বলবে, কে আছো আমার ভিতরে ঢুকো, কে নাফরমান ব্যক্তি আছো আমার ভিতরে ঢুকো, কে নাফরমান ব্যক্তি আছো, কে নাফরমান দুনিয়ার মধ্যে থাকা হতভাগা ব্যক্তি আছো আমার ভিতর ঢুকো, দুনিয়ার মধ্যে তুমি আমার অনুযায়ী চলো নাই। আজ আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মুখ খুলে দেবে, জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, কে আছো আমার ভিতর ঢুকো। শুধু তাই নয়, রব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে বলেন, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, যখন জাহান্নাম ছুটে আসতে দেখবে, তখন জাহান্নামীরা চিৎকার চিৎকার করে বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, রব আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তখন জাহান্নাম বলবে, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা এভাবে 40 বছর পর্যন্ত ডাকতে থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের ডাকের সাড়া কোনোদিন পর্যন্ত দিবেন না।
হাল মিন মাজিদ, জাহান্নামী বলবে আসো আসো আমি তোমাকে খাবো। রাসূল বলেন লাউ আন্না ইবরান, যদি জাহান্নামের শাস্তির একটা সুইয়ের পরিমাণ ফুটা যদি দুনিয়ার মধ্যে দেওয়া হয়, দুনিয়ার মধ্যে পাঠানো হয়, মা তামান ফিল আরদ, দুনিয়ার মধ্যে যত বিচরণশীল প্রাণী বলেন, দুনিয়ার মতো যত কুল চিজ আসবাব বলেন, সমস্ত চিজ আসবাব দুনিয়ার মধ্যে থাকা বিচরণশীল প্রাণী এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যাবে। ওই জাহান্নামের শাস্তি কিরকম হবে? রাসূল বললেন সুই পরিমাণ যদি শাস্তি, সুই পরিমাণ আগুনের তাপ, লাউ আন্না ইবরান, যদি জাহান্নামের শাস্তির সুই পরিমাণ তাপ, যদি সুই পরিমাণ শাস্তি যদি আমি দুনিয়ার বুকে পাঠাই, মা তামান ফিল আরদ, দুনিয়ার বুকে যত বিচরণশীল প্রাণী বলেন, দুনিয়ার মধ্যে থাকা যত চিজ আসবাব বলেন, সমস্ত চিজ ও আসবাব মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যাবে। ওই জাহান্নাম ওয়াজি আয়াউমা ইজিম বি জাহান্নাম, জাহান্নাম যখন ছুটে আসবে, জাহান্নামে 70,000 শিকল থাকবে, 70,000 শিকলের মধ্যে 70,000 কড়া থাকবে, 70,000 কড়ার মধ্যে এক একটা কড়ার মধ্যে 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রাখবে, কিন্তু জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য জায়গায় খুযুহু ফাগুল্লু, ওই জাহান্নামীকে তোমরা ধরো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70,000 শিকল দ্বারা ওই জাহান্নামীকে বেষ্টন করা হবে, আর ওই শিকলটা থাকবে আগুনের অঙ্গার দ্বারা একটা শিকল থাকবে। তো ওই দিন কি অবস্থা হবে একটু চিন্তা করেন। আমার আপনার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, ওই জাহান্নামের মধ্যে আগুনের শাস্তিও পেতে হবে। এই আগুনের যে অঙ্গার দ্বারা যে শিকল, 70,000 ফেরেশতা, 70,000 কড়া থাকবে, প্রতিটা কড়ার মধ্যে 70,000 ফেরেশতা ওই শিকলকে ধরে রাখবে, তারা ধরে রাখতে পারবে না। ও জি আয়াউমা ইজিম বি জাহান্নাম, কুরআন এটাই বলে যে জাহান্নাম ওই দিন আমার আপনার দিকে ছুটে আসবে। জাহান্নামকে ছুটে আসতে দেখে জিবরাইল আমিন বলে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান আমাকে বাঁচান। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে যদি 4 জন ফেরেশতার মধ্যে থেকে যে প্রথম ফেরেশতা জিবরাইল আমিন যদি ওই কথা বলতে পারে, আমার মতো আপনার মতো সাধারণ নগণ্য উম্মত ওই জাহান্নামের আগুন দেখে আমি আপনি কি বলবো আর কিভাবে সহ্য করবো একটু চিন্তা করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন কি বলেন, জাহান্নামের শাস্তি আমরা কেউ সহ্য করতে পারবো না। এজন্য রব্বুল আলামিনের কাছে সবসময় একটা দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমাকে কাল কিয়ামতের ময়দানে হিসাব নিয়েন না, বিনা হিসাবে আমাকে জান্নাত দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মিশকাত শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো ব্যক্তি থেকে যদি হিসাব নেওয়া হয়, তাহলে ওই ব্যক্তি কোনোদিন তার হিসাব দিয়ে সে জান্নাত দিতে পারবে না। আমরা এতই আল্লাহ নাফরমান করতেছি, এতই আল্লাহ নাফরমানি, সব সময় নাফরমানির মধ্যে আমরা লিপ্ত, যে রব্বুল আলামিনের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি আমার আপনার নাই। তো একটু আমি আপনি একটু নিজের ভিতরে চিন্তা করি, আমার আপনার কি করা উচিত। আমি আপনি যদি জাহান্নামী হয়ে যায়, ওই জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের তাপ, ওই জাহান্নামের শাস্তি কি আমি আপনি বুক করতে পারবো কিনা? শুধু তাই নয়, রব্বুল আলামিন তারপর বলতেছেন জাহান্নামীদেরকে উপর করে তুলে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে উপর করে ফেলে দেওয়া হবে। আর যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে উপর করে ফেলে দেওয়া হলো, তখন জাহান্নামীরা বলবে হাই হাই, হে আল্লাহ আমাদেরকে কিছু খাবার দেন, আমরা কিছু খেতে চাই। তখন রব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলেন জাহান্নামীদের খাবার কি হবে, কোন কোন জিনিস জাহান্নামীদের খাবার হবে, রব্বুল আলামিন এটাও বলতেছেন। সূরা গাশিয়া রব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাওয়ার পর তারা বলবে হে আল্লাহ আপনি আমাদের কাছে খাবার পাঠান, আমরা খাবার খেতে চাই। রব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া, তোমাদের একমাত্র খাবার থাকবে দরিয়া, আর দড়ি ছাড়া কোনো খাবার তোমাদের থাকবে না। আর এই দড়িটা এমন একটা খাবার, কাঁটা যুক্ত একটা খাবার থাকবে, দুনিয়ার যে চিজ আসবাব আছে দুনিয়ার মধ্যে থাকা বড় বড় কাঁটা, এরকম কোনো কাঁটা না। রব্বুল আলামিনের কুদরতি হাতের মাধ্যমে ওই ফলটাকে, দরিয়া নামক ফলটাকে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র স্পেশালি জাহান্নামীদের জন্য বানাইছেন। ওই দরিয়া নামক ফলটা তারা খাবে। আল্লাহ রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন আখাইরুন নুজুলা আম শাজারাতুজ যাক্কুম, আরেক জায়গায় রব্বুল আলামিন বলেন ইন্না শাজারাতাজ যাক্কুম, জাহান্নামীদেরকে আমি 2 ধরনের ফল খাওয়াবো। 1 নাম্বার ফল হলো দরিয়া, 2 নাম্বার ফল হলো যাক্কুম।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, কাল কিয়ামতের ময়দানে আমি জাহান্নামীদেরকে যাক্কুম গাছের যাক্কুম নামক ফল আমি তাদেরকে আহার করাবো। দুই ধরনের ফল, একটা হলো যাক্কুম আর একটা হলো দরিয়া। এই দুইটা এরকম ফল জাহান্নামীরা এত বড় বড় ফল খাবে, খাওয়ার পর গলার মধ্যে তারা আটকে যাবে। রব্বুল আলামিন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামী ব্যক্তির চোয়ালকে উহুদ পাহাড় পরিমাণ বড় করবে। উহুদ পাহাড় পরিমাণ বড় করার পর তার চোয়ালটা এত বেশি বড় হবে, বড় হওয়ার পর এই দুইটা বড় বড় কাটা যুক্তওয়ালা ফল তাদেরকে খাওয়াবে। খাওয়ানোর পর তারা বলবে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। এই দুই ফল খাওয়ার পর তারা শরীরের মধ্যে কোনো বর্ধিত হবে না, আর এই দুই ফল খাওয়ার পর তাদের কোনো আবার ক্ষুধার চাহিদাও আসবে না। তারপর এই দুই ফল খাওয়ার পর তারা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ দুই ফল তো আপনি আমাদেরকে দিলেন, কিন্তু ফল তো পেটের ভিতরে নামে না, দুই ফল তো গলার মধ্যে আটকে গিয়েছে। তখন তারা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ আপনি আমাদের কাছে পানি দেন, আমরা পানি খেয়ে এই ফলগুলাকে পেটের মধ্যে নামাবো। তারপর রব্বুল আলামিন বলে তোদের জন্য জাহান্নামীদের জন্য পানি থাকবে সূরা নাবা। রব্বুল আলামিন বলে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, অর্থাৎ তাদের জন্য পানি থাকবে জ্বলন্ত নারী বুড়ি পুজ এবং গরম পানি তাদেরকে দেওয়া হবে। 4 প্রকার পানি তাদেরকে দেওয়া হবে জাহান্নামীদেরকে। 1 নাম্বার দেওয়া হবে গরম তেল, 2 নাম্বার দেওয়া হবে গরম পানি, 3 নাম্বার দেওয়া হবে পুজ, একেবারে গরম যত পুজ আছে সমস্ত পুজ তাদেরকে দেওয়া হবে। 4 নাম্বার দেওয়া হবে নারী বুড়ি, পচা গলা যত নারী বুড়ি আছে সমস্ত নারী বুড়ি দিয়ে এই 4 প্রকার জিনিস দিয়ে মিশ্রিত একটা পানি বানাবে, ওই পানি জাহান্নামীদেরকে দিবে। এজন্যই রব্বুল আলামিন বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে গরম এবং পচে গলা নারী বুড়ি দিয়ে একটা পুজ দিয়ে গরম একটা পানি মিশ্রিত একটা জিনিস তাদেরকে দেওয়া হবে। এটা খাওয়ার পর জাহান্নামীরা এইটা খাওয়ার পর যাক্কুম ফল আর দরিয়া ফল তো গলা থেকে নামবে না, খাওয়ার পর তাদের পেটের ভিতর যত নারী বুড়ি আছে সবগুলো পায়খানার রাস্তা দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে। তারপর তারা আবার বলে আল্লাহ পানি দাও। রব্বুল আলামিন আবার এই পানি দিবে। এই পানি খাওয়ার পর 40,000 মুফাসসিরিন কেরাম বলেন 40,000 বছর পর্যন্ত তাদেরকে এই 4 প্রকার পানি দেওয়া হবে। আর এই 4 প্রকার পানি খেয়ে তাদের পানি এদিক দিয়ে খাবে, পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি সহ পেটের ভিতরে থাকা যত জিনিস আছে সমস্ত জিনিস পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তো কত নিকৃষ্ট কত কঠিন খাবার রব্বুল আলামিন জাহান্নামীদেরকে দিবে। এটা শুনে আমার আপনার যদি মাইন্ড সেট আপ ওই দিকে যায় যে রব্বুল আলামিন তো আমার আপনার জুলুম করতেছেন, না না না, আমার আপনার রব্বুল আলামিন যেমনি হবে গফফার, আমার আপনার রব যেমনি হবে আমার আপনার প্রতি ক্ষমাশীল, ঠিক তেমনি ভাবে আমার আপনার রব আমার আপনার বিরুদ্ধে কহ্হার, আমার আপনার পক্ষে ঠিক তেমনি ভাবে মহা প্রতাপ ক্ষমতাশালী। কারণ রব্বুল আলামিন তো বলতেছেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে 70 থেকে 60 অথবা 80 বছর জিন্দেগি পাইছো, আমি রব্বুল আলামিন তো তোমার কাছে আলাম ইয়াতিকুম নাযির, কোন ভীতি প্রদর্শনকারী কোন ফেরেশতা বলেন, কোন রাসূল বলেন, কোন ব্যক্তি বলেন তোমার কাছে কি আসে নাই? তখন তোমরা বলবা রব্বুল আলামিন আসছিল ঠিক, কিন্তু আমরা মানি নাই। তখন রব্বুল আলামিন বলবেন তোমাদেরকে আমি দুনিয়ার বুকে সব কিছু দিয়েছিলাম, কিন্তু তুমি আমার আল্লাহ রব্বুল আলামিন যেভাবে বলেছি এভাবে তোমরা মানো নাই, আমি যেভাবে চলতে বলেছি এভাবে চলো নাই, যেভাবে করতে বলেছি এভাবে করো নাই। আজ তোমরা আমার শাস্তির স্বাদ তোমরা আস্বাদন করো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জুলুম না, এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ইনসাফ। রব্বুল আলামিন জাহান্নামীদেরকে এরকম খাবার দেওয়ার পর, জাহান্নামীদেরকে এরকম পানি দেওয়ার পর জাহান্নামীরা 40,000 বছর পর্যন্ত তারা খাইবে, আর পিছনের রাস্তা দিয়ে এই নারী বুড়ি যা কিছু আছে সব বের হবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন তারপর বলতেছেন জাহান্নামীরা যখন এটা খাবে, খাওয়ার পর তারা বলবে হে আল্লাহ আমরা তো আর পারতেছি না, আমাদেরকে জাহান্নাম থেকে সরিয়ে নেন। তারপর তারা ডাকবে জাহান্নামের যে দারোগা, জাহান্নামের যে দরজার মধ্যে যে থাকে সে মালিক ফেরেশতাকে তারা ডাকবে, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকতি আলাইনা রাব্বুক। আল্লাহ কোরআনে কারিমে বলেন ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকতি আলাইনা রাব্বুক,
জাহান্নামীরা জাহান্নামের ফেরেশতা মালিককে বলবে, হে মালিক, লিয়াকদি আলাইনা রব্বুক, আপনি আমাদের রবের কাছে আমাদের বিষয়ে একটা ফায়সালা করেন। তখন জাহান্নামের মধ্যে জাহান্নামের যে ফেরেশতা মালিক থাকবে, সে 40,000 বছর পর উত্তর দিবে, ইন্নাকুম মাকিসুন, তোমরা যেভাবে জাহান্নামের মধ্যে রয়েছো ঠিক চুপচাপ সেভাবে জাহান্নামের মধ্যে থাকো, কোনো নিশ্চুপ কোনো কথা বলবে না। আমার এই সাধ্য নাই তোমাদের পক্ষ থেকে রব্বুল আলামিনের কাছে সুপারিশ করার এই অধিকার মালিকের নাই। তারপর যখন জাহান্নামের দারোগা মালিকের কাছে ফরিয়াদ করে কোনো কাজ আসলো না, তখন তারা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে। তখন তারা বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। অন্য জায়গায় আল্লাহ বলেন ক্বালু রব্বানা, তারা বলবে গলাবাত আলাইনা শিকওয়াতুনা, হে আল্লাহ, দুনিয়ার বুকে আমাদের ভাগ্য আমাদের উপর গালেব হয়ে গিয়েছিল। দুনিয়ার বুকে আমাদের প্রবৃত্তির চাহিদা, নফসের শাইতান, আমার আপনার নফসের উপর তারা বিজয়ী হয়ে গিয়েছিল। ওয়াকুন্না কওমান দাল্লিন, আর এজন্যই আমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম। তারপর তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, জাহান্নামবাসীরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আর একটা সুযোগ দেন, আমরা দুনিয়ার বুকে আসবো, জাহান্নামের শাস্তি বুক করার শক্তি আমাদেরকে নাই। আমরা দুনিয়ার বুকে যত অপরাধ করেছি আরেকবার দুনিয়ার মধ্যে পাঠান, আর কোনোদিন আমরা অপরাধ করব না। রব্বুল আলামিন বলবেন না, রব্বুল আলামিনকে তারা বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, হে আল্লাহ, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি আমাদেরকে এখান থেকে বের হন। তখন রব্বুল আলামিন 70,000 বার মুফাসসিরে কেরাম, কেউ বলেন 40,000, কেউ বলেন 70,000, আবার কেউ বলেন কোনদিন আল্লাহ রব্বুল আলামিন উত্তর দিবেন না। কিন্তু কুরআন বলেন আল্লাহ রব্বুল আলামিন উত্তর দিবেন, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। রব্বুল আলামিন বলবে, হে হতভাগা জাহান্নামী, হে নিকৃষ্ট জাহান্নামী, চুপ থাক, আজ নিকৃষ্ট অবস্থায় জাহান্নামের মধ্যে থাক। ওয়ালা তুকাল্লিমুন, আজ কোনো কথা বলিস না, তোরা জাহান্নামের মধ্যে নিকৃষ্ট অবস্থায়, নিচু অবস্থায় তোরা জাহান্নামের মধ্যে থাক। ওয়ালা তুকাল্লিমুন, আমি আল্লাহ তোদের সাথে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ময়দানে কথা বলবো না। তো ওই দিন জাহান্নামীরা মালিকের কাছে ফরিয়াদ করবে, যখন কাজে আসলো না, তখন স্বয়ং সরাসরি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে। রব্বুল আলামিন বলবে, নিকৃষ্ট জাতি, এ ও হে জাহান্নামীরা, চুপ থাক, তোরা আমার সাথে কথা বলিস। ওই দিন কি হবে যদি রব্বুল আলামিন আমার আপনার বিরুদ্ধে কথা বলে, তুই আমার সাথে কথা বলিস না, তো আমার আপনার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার কি কোনো সুযোগ আছে? নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কথাগুলো শুধু শুনলাম, বললাম, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। কথাগুলো অন্তরের মধ্যে ফিট রাখার চেষ্টা করেন। জাহান্নামের শাস্তি, জাহান্নাম যে আছে এটা বোঝার চেষ্টা করেন। এটা বোঝার মেহনত যদি আমার অন্তরে ফিকির হয়, তাহলে আমার দ্বারা কোনো গুনার কাজ হবে না। আপনি আপনার নিজেকে জাস্টিফাই করেন, আপনি আপনার নিজেকে যাচাই করেন যে আমি কি জান্নাতি হব। এই মুহূর্তে যদি আপনি মারা যায়, তো আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? একটু নিজেকে চিন্তা করি। যদি আপনি জান্নাতি হন, আপনার নিজের নফসের ব্যাপারে, আপনার নিজের ব্যাপারে যদি আপনি এতটুকু নিশ্চিন্তে থাকেন যে আমি জান্নাতি হব, তো ইল্লা মাশাআল্লাহ। আর যদি আপনার ভিতরে এতটুকু ফিকির থাকে যে না, আমি তো জাহান্নামী হয়ে যাব, আপনি তো চিন্তা করেন আপনি কার কয় টাকা মারছেন, আপনি কাকে কোন কথা দিয়ে কষ্ট দিয়েছেন, কার কি জিনিস আপনি নষ্ট করেছেন, কোন ব্যক্তির কাছে আপনার পাওনা রয়েছে, আপনি একটু চিন্তা করেন। এইরকম সব জিনিস একবারে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, জীবনে কয় ওয়াক্ত নামাজ আপনি কাজা করছেন, জীবনে কত হাজার কবিরা গুনাহ করছেন, জীবনে কত হাজার মানুষের প্রতি জুলুম করছেন, যদি আপনি একটু চিন্তা করি, তো চিন্তা করলে আমার আপনার জান্নাত তো দূরের কথা, আপনি যে জাহান্নামে যাব, ওই জাহান্নামের শাস্তির কথা চিন্তা করে তো আমার দুনিয়া শেষ হয়ে যাবে। আমার দ্বারা গুনার কাজ কিভাবে হবে একটু চিন্তা করি। রব্বুল আলামিন বলতেছেন, জাহান্নামীদের খাবার হবে এরকম, জাহান্নামীদের শাস্তি হবে এরকম, আর জাহান্নামীর স্তর হবে এরকম 7টা। তো রব্বুল আলামিন সর্বশেষ বলতেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি যে শুরুতে যে আয়াত বলেছিলাম, আল্লাহ সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দারা, কু আনফুসাকুম, আগে তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এবং তোমাদের পরিবার আহাল বর্গকে বাঁচাও। কিসে থেকে বাঁচাবে? নার,
জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রব্বুল আলামিন বলতেছেন আগে নিজে বাঁচো, তারপর পরিবারকে বাঁচাও। আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবার অধীনস্থকে জাহান্নাম থেকে বাঁচাও। যদি না বাঁচাও, রব্বুল আলামিন এই আয়াতের শেষ দিয়ে রব্বুল আলামিন বলতেছেন যে জাহান্নামের যে ফেরেশতা থাকবে, জাহান্নামের যে ফেরেশতাদেরকে আমি নিয়োজিত করেছি, তাদের ভিতরে বিন্দু থেকে বিন্দু যাররা পরিমাণ কোনো দয়া থাকবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমি রব বলতেছি, আমি তাদেরকে যে আদেশ করব ওই আদেশই তারা পালন করতে বাধ্য হবে। তারা কি মারবে, তারা কখন মারবে, কই মারবে, কিভাবে মারবে এটা চিন্তা করবে না। এরকম কহার, এরকম ক্ষমতাশালী, প্রতাপশালী ফেরেশতা রব্বুল আলামিন জাহান্নামীদের জন্য নিয়োজিত করেছে। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আলোচনা করতেছিলাম, আলোচনা চলবে, আমরা জাহান্নামের সর্বশেষ জাহান্নামী যে হবে, জাহান্নামের কিরকম অবস্থা হবে সব কিছু শুনলাম। কিন্তু এগুলো শোনার পর যদি আমার আপনার নিজের ভিতরে যদি কোনো ফিকির না আসে, নিজের ভিতরে যদি কোনো উন্নতি না আসে, তো ওই শোনার দ্বারা কোনো ফায়দা হবে না। শুধু শুক্রবার আসলাম, শুনলাম, এটার মধ্যে কোনো ফায়দা নাই। ফায়দা তখনই হবে যখন আমি আপনি মানবো, যখন আমি আপনি এটা নিজের ভিতরে ফিট করবো, তখনই আমি আপনি এটা আমার আপনার শোনা বলা, তখনই এটা ফায়দামন্দ হবে। রব্বুল আলামিন এজন্যই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যদি ঈমানওয়ালা হয়ে থাকো, তোমরা যদি ঈমান নামক দৌলত পেয়ে থাকো, তাহলে আমি নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের নিজেকে, তোমরা তোমাদের পরিবারকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের এই আগুন থেকে, জাহান্নামের এই শাস্তি থেকে, জাহান্নামের এই খাবার থেকে, জাহান্নামের এই ফেরেশতাদের মার থেকে, যত জাহান্নামের শাস্তি আছে সমস্ত শাস্তি থেকে আগে নিজেকে বাঁচাও, তারপর অধীনস্থকে বাঁচাও। তো নিজেকে বাঁচবো কিভাবে? নিজেকে বাঁচার প্রথম সময় অনেক লম্বা হয়ে গেছে। নিজেকে বাঁচার প্রথম যে মূল জিনিস, মা খলাকুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি আগেও বলেছিলাম শুধুমাত্র দুইটা কাজ করেন। রব্বুল আলামিন বলতেছেন যে আমি জিন মানব জাতিকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তো রব্বুল আলামিনের ইবাদত যদি আমি আপনি কিছু করতে পারি, তো জাহান্নামের যে 7টা স্তর রয়েছিল, যদিও আমরা গুনাহগার উম্মত, রব্বুল আলামিন আমাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারে জাহান্নামের মধ্যে নিমজ্জিত হব ঠিক, কিন্তু জাহান্নামের মধ্যে চিরকাল রাখবেন না। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিম ফা ইন্না লাহু জাহান্নাম, যে মুজরিম অপরাধী অবস্থায় রব্বুল আলামিনের কাছে আসবে, সে জাহান্নামের মধ্যে থাকবে ঠিক, কিন্তু তার শাস্তিটা কম হলেও তো সে জাহান্নামের মধ্যে থাকবে। তো আমাদের সকলের অন্তরের মধ্যে এই চিন্তা, এই ফিকির, এই কথাগুলো ধারণ করা উচিত যে আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম না দেয়। সেই জন্য রব্বুল আলামিনের কাছে সর্বদা এই দোয়া করা। আল্লাহ রমজানের মধ্যে দুইটা আমলের মধ্যে রসুল আমাদেরকে শিখাইছেন, সব সময় শুধু রমজান কেন্দ্রিক না, সারা বছর রসুল শিখাইছেন তোমরা এই দুইটা দোয়া বেশি বেশি করবা। আরবি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। যদিও এই দোয়া বিশেষভাবে রমজানের জন্য খাস, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোনো ব্যক্তি যদি সর্বদাই আল্লাহর কাছে এই দোয়া প্রতি নামাজের পর বলে যে হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নামের থেকে পানাহ চাই, জাহান্নামের আগুনের শাস্তি, জাহান্নামের শাস্তি আমার সহ্য করার ক্ষমতা নাই, তো রব্বুল আলামিন মুহাদ্দিসিনে কেরাম বলেন এই দোয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া জান্নাত দান করে। তো মুহতারাম হাজরিন, সময় অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের এই শাস্তিগুলো বুঝে এবং জাহান্নামকে সামনে রেখে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের যেন আমল করতে পারি, জান্নাতের পুঁজি যেন আমি আপনি সংগ্রহ করতে পারি দুনিয়ার মধ্যে থেকে, সে তৌফিক দান করুন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।